তখন বাজে রাতে 3টে, আর তখন আমার মনে হচ্ছে আমার স্কিন কেয়ার করার দরকার। সারাদিনে আসলে আমি কোনো স্কিন কেয়ার করতে পারিনি, কিন্তু আমার তখন মনে হয়েছিল যে আমি তখন করব। যাই হোক, তারপর আমি আইস ওয়াটারে মুখ ডুবিয়ে নিলাম, যেটা করতে আমার খুব ভালো লাগে। সেটা করার পর না মুখটা আসলেই খুব গ্লোয়িং হয়ে যায়। আর এটা ভালো স্কিনের পক্ষে। যাই হোক, তো এখানে স্কিন কেয়ার হয়ে গেছে আমার। দেখো মুখটা প্রায় একটু ভালো লাগে, কিন্তু মানে যতই হোক একটুখানি ক্লিন হয়ে যায়। তারপরে এই পন্ডসের যে ক্রিমটা আছে, এটা আমার মা আমাকে দিয়েছে, মানে মার থেকে চুরি করেছি আমি বলতে পারো। আমার কোনো জিনিসই কেনা থাকে না, আমি সবে নিজের থেকে বাড়িতে বানিয়ে বানিয়ে ইউজ করি, যদি ইউজ করে থাকি তো। তারপর অ্যালোভেরা জেল আর গ্লিসারিন আর রোজ ওয়াটার আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আমি একটা প্রতিদিন এটা এই 4টে মিক্সড করে আমি রাত্রিবেলা শোয়ার আগে লাগাই। তো জেনারেলি সেদিনকেও লাগিয়েছিলাম এগুলোই, কিন্তু ওই ভিটামিন ইটা শো করার বেলায় না আমার ফোনটা অফ হয়ে গেছিলো, তখন আমি আর দেখাতে পারিনি। আর আমি যাই বানাবো খুব এক্সট্রা বেঁচে যায়, সেটা তারপর আমাকে হাতে মেখে নিতে হয়। যাই হোক, তারপর চুলে দেওয়ার যে টোনার আছে ওটাও মেখে নিলাম, কারণ যখন আমি আইস ওয়াটার ডিপ করছিলাম হয়তো কেউ দেখেছো যে আমি একেবারে টাকলা হয়ে যাচ্ছি। আর কি, রাতে শোয়ার আগে এই যে চিয়া সিডটা আছে, ভাবলাম মোটাও একটু ভিজিয়ে রাখি। এটা আমাকে মা কিনে দিয়েছিলো আগের দিন। তো এই চিয়া সিডটাও ভিজিয়ে রাখলাম, কালকে সকালবেলা এই চিয়া সিডটা খাবো। দেখো স্কিনের জন্য যতই যাই করে নাও না কেন, আমি বলবো যদি তোমাদের কাছে এরকম একটা ল্যাবডারন না থাকে, তাকে যদি তোমরা প্রতিদিন তোমার মুখটা না চাটাও, তাহলে কিন্তু স্কিন গ্লোয়িং হবে না। আর আমি যা মুখে মাখলাম সব তো আমি ওকেই দিয়ে দিলাম, ওই জন্য তো মানে ও ফর্সা আমি কালো।